বড়ুয়াকান্দি ২০ ঘর কলোনি সংলগ্ন এলাকায় রংখেলাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে মারধরের ঘটনায় আহত একাধিক বাসিন্দা। আহতদের মধ্যে মনীন্দ্র শব্দকর, ওনার স্ত্রী বিনা শব্দকর, ওনাদের মেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, শনিবার দুপুরবেলা রংখেলাকে কেন্দ্র করে উক্ত এলাকার বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এই কথা কাটাকাটি থেকেই মারধরের সৃষ্টি হয়। একটি সাক্ষাৎকারে নয়নমণি শব্দকর জানান, ওনার বাবাকে উক্ত এলাকার কয়েকজন মারধর করে এবং ওনার গলা চেপে ধরে। এর ফলে উভয় পক্ষের মধ্যেই মারধরের সৃষ্টি হয় এবং এতে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মারধরকারীদের ধর্মনগর থানায় নিয়ে আসে। অপরদিকে এই মারধরের ঘটনায় নয়নমণি শব্দকরের পরিবারের লোকজন জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্যে। এই পুরো ঘটনা সম্পর্কে 16 মার্চ রবিবার বিকেল আনুমানিক 5টা 30 মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে এই ঘটনা সম্পর্কে বললেন নয়নমণি শব্দকর। আমার নাম নয়নমণি শব্দকর। আপনার বাড়ি কোথায়? বড়ুয়াকান্দি ২০ ঘর কলোনি। কোথায়? বড়ুয়াকান্দি ২০ ঘর কলোনি। কি হয়েছিল ঘটনাটা? কালকে দুপুর 2টার দিকে তারা রং খেলছিল। তারা আমরা বাড়ির সামনে কিছু ফুলা মানে রং খেলের। আমার বাবাও আসলো, এখানে আমার বর্দাও আসলো। তো বর্দারে গালাগালি করছিল আর কি ফাড়ার ফুলা মানে। তো বাবাই বলছেন, তোরা এরকম গালাগালি করিস না, তোরা একলো করে তো চলো, তো এরকম গালাগালি করিস না। খাওয়ার লগে লগে আবু শব্দকর নামে বিক্রম শব্দকর নামে ফুলাটায় এরা এমনি আবু ডাবুন আর কি ফাড়ার মধ্যে। ওটি আমার বাবার গলার ধরে দিয়েছে। তো গলার ধরছে, আমি দূর থেকে দেখে নিয়েছি। দেখে আমি দৌড় দিয়ে গেছি, গিয়ে আমি হেরে মানে তার মধ্যে একটু কুস্তাকুস্তি হয়েছে। হওয়ার পরে এর নামটা বলে গেছি, মনা শব্দকর নামে ফুলাটা, হের বালা নাম জানি না, এমনি মনাটা কোনে কেতা করছে। আমার বাবার গলা আবার দোষটা টিপা দিয়ে বাবার গুলো দাগু হয়েছে। তে মারার পরে তো বাবার মারার পরে আমিও মারছি, তারাও মারছে। আমার চোখও কিল মারছে, নাকের মধ্যে কিল মারছে, নাকের দিকে রক্ত পড়ছে। করার পরে তারা এখানেও আমি বাবারে টানিও নিয়ে কোনো মধ্যে বাড়িতে নিয়েছি। নেওয়ার ঠিক 15-20 মিনিট পরে তারা আবার গেটের সামনে আইছে, আইয়া গেটের সামনে গালাগালি করছে। তা গেটের টিনও আছে, টিনের মধ্যে লাফালাফি করছে। তো আমরা একটু বাইরে, আমার বইনের বাইরে গেটের সামনে কুত্তারে আদর করে, কুত্তা একটা বাচ্চা আসতো, কুত্তা আদর করে। তো আমি অনেক কথা বললাম, তো গালাগালি করছে। তো গালাগালি করার পরে আমি কইছি, মারে কইছি তুমি ঘরে যাও, মা ঘরে গেছো গিয়া। তারপরে তারা কেতা করছে, কেন বাবা বাইরেছো, বাইরের পরে আমার বইনা মারছে লাত মারার পরে তো বাবার রাগ হয়েছে। ওর পরে বাবারও মারছুন, তারা আমরাও মারছে। তারা 5 জনে মিলে বাবারও ধরছে, আমারও ধরছে, 4-5 জনে বেজান মারছে, আমারও বাবারও মারছে, আমরাও মারছি। সমানও মারধর সমানও হয়েছে, তারা একজনের মাথাও পারছে, ওরকমও হয়েছে। হওয়ার পরে আমি ধর্মনগর থানার জানাইছি। জানার পরে তারা গেছুন, যাওয়ার পরে তো আমরা আনছুন, তারাও আনছে, আমরাও আনছে। আমার পরে রাখছে, রাত্রে ছাড়ছে থানাতে। হ্যাঁ। আর এই মারপিটের ঘটনায় কজন আহত হয়েছে, কারা কারা আহত হয়েছে? আহত হয়েছেন আমার মা হয়েছেন, ওনার নাম বিনা শব্দকর। আমার বোন হয়েছে, বাবাও হয়েছেন, বাবার নাম মনীন্দ্র শব্দকর। আমারও মানে আহত হতে খুব ভালো হয়েছে। তারপরে তারার মধ্যে পুরো শব্দকর যে মানে হের বালা নামটা যাই না, হের মাথা ফাটছে আর কি। আর তারার মধ্যে আর কিছু হয়েছে না। আর তারার মধ্যে 2টা মহিলা আসলো আর কি, ও 2টা মহিলা আমার বোনটা মারছে, তাই ফিট ছিটছে মুখ দিয়ে। আপনারা এই ব্যাপারে থানাতে জানাইছিলেন? হ্যাঁ, জানাইছি। থানার থেকে কি আশ্বাস দিচ্ছে আপনাকে? থানার থেকে এমন বেশি কিছু রেসপন্স করছে না। ওটি আমরা কইছে এটা বড়ুয়াকান্দি ২০ ঘর এটা রেগুলারই হয়। পরে তারা আমরা বাড়ির সামনে আসার পরে তো আমার হাতে মোবাইল আসলো, আমি ভিডিও অন করছি। তারা কেটে করছে, মারপিট করে আমার মোবাইলটা নিয়ে ভাঙিয়ে দিয়েছি। মোবাইলের মধ্যে পুরো ভিডিও আসলো, তারা যেন বাড়ির সামনে মারা ধরা করছে। আমার বোনেরা তো মোবাইল আসলো, বোনেরও কিছু ভিডিও অন করে, বোনও ভিডিও অন করছে, বোনের রাত্রে মোবাইলটা নিয়েও ভাঙিয়ে দিয়েছে।